রাজ্য জয় করে নিজের রাজ্যে ফিরেছেন। সঙ্গে আঙ্গুর রাজ্যের রাজকন্যে কলিঙ্গাকেও সঙ্গে নিয়ে এসেছেন। আর মাত্র 4 দিন পর অর্থাৎ আকাশে যেদিন বড় চাঁদ উঠবে সেদিন মহারাজা লাও সেন কাঙ্গুর রাজ্যের রাজকন্যে কলিঙ্গাকে বিয়ে করছে। আজ থেকে টানা 15 দিন ধরে গোটা ময়নাগড়ে উৎসব চলবে। মহারাজা লাও সেন সবাইকে এই উৎসব পালন করতে বলেছে। টানা 15 দিন ধরে সমস্ত কাজ বন্ধ থাকবে। সবাইকে আনন্দ উৎসব আর ফুর্তি করতে বলেছে। কি খবর জল পাই? আমি এসেছি নালিশ জানাতে। নালিশ? এখন আবার কিসের নালিশ জল পাই? তুমি কি জানো না টানা 15 দিন আমি সব কাজ বন্ধ রাখতে বলেছি। এই 15 দিন আমি সবাইকে আনন্দ আর ফুর্তি করতে বলেছি। আর 4 দিন পর আমি কাঙ্গুর রাজকন্যা কলিঙ্গাকে বিয়ে করব। এই 15 দিন আমি নাচবো, গাইবো, আনন্দ করব, শিকার করব আর বসে বসে খাবো। না না জল ভাই, এখন কোনো নালিশ শুনতে চাই না। তুমি যাও যাও। মহারাজ, আগে আমার কথাটা শোনো। আমি নালিশ জানাতে এসেছিলাম বিটিটার জন্য। তোমার বেটির লাগে নালিশ? হ্যাঁ, এই আমার বিটি বাহামণি। এর আমি বিয়ে দিতে চাই এই লাল চাঁদের সঙ্গে। আর আমার বিটি বলে কি না বিয়ে করবে পাকা চাঁদের সঙ্গে। পাকা চাঁদ যত নষ্ট করা আমার ঘরের পাতারে ঘুরঘুর ঘুরঘুর করে সিটি মারে আর গানও করে। তার থেকে আবার চুড়ি, ফিতে, আলতা, নখপালিশ সব এনে এনে দেয়। মনের থেকে আবার পিয়ার, মোট, খেজুর, মুচি পাকা সব এনে এনে দেওয়া। আর বিটিটির সঙ্গে আবার দোস্তি নস্তি করছে। এ ময়না করে আইন অনুযায়ী যা শাস্তি করা হোক, আমি হোক আর বিটিটি হোক আর যেই হোক। বাহামণি, তুমি বাপের কথা শুনো। তুমি ওই লাল চাঁদকে বিয়ে করো। লাল চাঁদ বড় ভালো ছেলে। বাঁকা চাঁদও ভালো ছেলে। মানছি বাঁকা চাঁদ ভালো ছেলে, কিন্তু তোমার বাপের তো তাকে পছন্দ নয়। জেদ করো না, বাপের কথা শুনো, লাল চাঁদকে বিয়ে করো। আমি যদি বাপের কথা না শুনি? বাপের কথা না শুনলে তোমায় শাস্তি পেতে হবে। কি শাস্তি মহারাজা? অনেক রকম শাস্তির কথা আছে আইনে, তবে সব থেকে সহজ শাস্তি হলো তোমার সারা জীবন বিয়ে হবে না। এই গোটা ময়না করে ঢোল পিটিয়ে বলে দেওয়া হবে কেউ যেন তোমাকে বিয়ে না করে, আর যে বিয়ে করবে তারও কঠিন শাস্তি হবে। ভেবে দেখো, বাপের কথা শুনবে না সারা জীবন বিয়ে না করে একা থাকবে। 4 দিন সময় দিলাম। আরে ও বাহামণি, তুমি জিদ ছেড়ে দাও। এ বাঁকা চাঁদ, তুমি বাহামণিকে ছেড়ে দে। আমি কেন বাহামণিকে ছেড়ে দেবো?
বাহামণি বাবা তোকে ভালোবাসে, তো বাহামণিকে বাদ দিয়ে বাহামণি বাবাকে বিয়ে কর না। মহারাজ ছেলেটার মুখে ভাষা দেখছো, আমি ওই লালচাঁদকে ভালোবাসি। আমার বিটির বিয়ে ওই লালচাঁদের সঙ্গে দিয়ে যাবো, আর আমার যা কিছু আছে লালচাঁদ দিয়ে দেবো। কেন আমি বা দাদার থেকে খারাপ কি আছে? আমার নাম শুধু বাঁকা, আর নুন তো একবারে সোজা। আর এই সবার তো চরিত্রটা কিছুই ভালো নয়। কদিন আগে বলেছিল ওর নাকি পিড়িত আছে ওই ফুলমণির সাথে, এখন আবার ফুলমণিকে বাদ দিয়ে উর্বেকে নজর দিয়েছে। মহারাজ আপনি বলুন, এই ছেলের সাথে কোনো বাপ কি তার নিজের মেনে নিতে যায়? মহারাজ আপনি বলুন। কথাটা আমার কানেও এসেছিল, ভেবেছিলাম দেখে শুধু, আর শুধু না হয় নাই, আমিও চলে গেলাম ওই কানুর রাজ্য জয় করতে। বাহামণি ভালো করে ভেবে দেখো, এই বাপের কথা শুনবে না সারা জীবন বিয়ে না করে একা থাকবে? জলপাই তুমি এসো, লালচাঁদ তুমিও চলে এসো। কি ভাবছিস বাহামণি? আমি ওই লালচাঁদকে বিয়ে করতে পারবো না, আর সারা জীবন বিয়ে না করে থাকতেও চাই না। তুই একটু বার কর বাকাচাঁদ। আমার মাথাতে না একটা বুদ্ধি আছে, শুনি। মন দিয়ে শুন। আমার একটা বিধবা মাসি আছে, মাসি না পিঠাপিঠি ছেলে পুলে কেউ নাই। মাসি আমাকে খুব ভালোবাসে। মাসির জমি জায়গা আছে অনেক, ওই ঢেকুর করে। আর শুনেছি ওই ঢেকুর করের রাজা ইছাই ঘোষ, সেও খুব ভালো রাজা। সেখানকার নিয়ম কানুন একেবারে আলাদা, আমাদের কোনো অসুবিধা হবে না, বুঝলি? ওই মাসির ঘরে যেয়ে এই খাবো খাবো, বেশ সুখে থাকবো। তা তুই রাজি আছিস তো? রাজি রাজি। তাহলে কথাটা মন দিয়ে শুন। কাল সাঁঝ বেলায় ওই পুনের পুকুর মূলতলায় আমি এখানে থাকবো, তুই চলে আসিস। কথাটা যেন মনে থাকে। মনে থাকবে, কথার কোনো লজ্জা হবে না। ঠিক আছে। দুজন মিলে কি গুজর ফুসুর করছিস রে? আইলো আমার সুন্দরী ফুলমণি। আমি সুন্দরী নই রে, আমি যদি সুন্দরী হতাম তাহলে কই লালচাঁদ আমাকে ছেড়ে যেত বল? ওর চোখে তো তুই সুন্দরী, আমি নই। আচ্ছা বাহামণি, এই অসুখ বিসুখ যেমন ছোঁয়াচে হয়, তেমন তেমন এই চেহারাটাও কেন ছোঁয়াচে হয় না রে? লাল চাঁদের কাছে তুই যেমন করে তোর রূপটা মেলে ধরিস, আমাকে কানে শিখিয়ে দিবি? আমি জানি না রে ফুলমণি, ওই লাল চাঁদকে নিয়ে তোকে ছেড়ে আমার দিকে নজর দিচ্ছে। আমি যত ওকে আমার থেকে দূরে সরে যেতে বলি, ও তত আমার কাছে আসে। তবে তবে তুই আর ভাবিস না, লাল চাঁদ চাইলেও আমার মুখ আর দেখতে পাবে না। আমি বাঁকা চাঁদের সাথে পালিয়ে যাবো ময়নাঘর থেকে। জানি না জানি, তোরা এই ময়নাঘর ছেড়ে ওই ঢেকুর ঘরে পালিয়ে দিচ্ছিস তো। আর কোনোদিন ফিরবো না এখানে। ধর্ম ঠাকুরের কাছে মিনতি করি তুই যেন লালচাঁদকে পাস, লালচাঁদের সাথে সুখে ঘর করিস। আসি রসই, আর দেখা হবে না। আসি রে, আসি। কারো সর্বনাশ আর এই ফুলমণির পৌষ মাস। যাই, এই কথাটা গিয়ে আমি ওই লালচাঁদকে বলে একটু আসি। সেটা শুনে লালচাঁদ ওর পিছু পিছু যাবে, আর ওর পিছু পিছু তো আমি যাব। সেখানে গিয়ে মানে বন্যে গিয়ে ওকে খুঁজে না পেয়ে ও আবার আমার কাছে আসবে, ভালোবাসবে, বিয়ে করবে, মজা হবে। যাই, কথাটা আমি লালচাঁদকে বলে আসি। লালচাঁদ শুন কেনে? হেই জামাইয়ের লোক শ্বশুর বাড়ি, আরে জামাইয়ের লোক শ্বশুর বাড়ি, আরে নিরা নিরায় আমরা রাজি, সঙ্গে দেবে পাথর বাড়ি।
শুনেছি গো। আমি ভেবেছি যদি আমরা একটু পালা করি কেমন হবে। আচ্ছা কালুচুরিদা, আমরা যে পালাটা করব এই পালাটা আমরা করতে পারবো তো? কেন পারবো না? আমরা নাচতে জানি, গাইতে জানি, বাজাতে জানি, তাহলে পারবো না কেন? তাহলে তো কোনো ব্যাপারই নেই। ব্যাপারে তো আছে, আমরা ওই ভাসানের সময় বিয়ে বাড়িতে পাল পর্বে মদ খেয়ে নাচি গাই, কিন্তু পালা গান তো আমরা কোনদিন করি নাই। আরে বাবা একবার ভেবে দেখ, কত মানুষজন থাকবে বলতো, সবাইকে চমকে দেওয়া যাবে, আমাদের ইজ্জত বাড়বে। আর নতুন রানীমাকে যদি খুশি করতে পারি তাহলে আমাদেরকে বকশিস দিবে, আর বকশিস দিলে এখন 4-5 দিন কাজ করতে হবে না। ওই 4-5 দিন আমরা মদ মাংস দিয়ে আমরা ফুর্তি করে এ পারোই আমায় কিন্তু একবারে বেশি করে দিবি। হ্যাঁ গো, এই যে পালাটা করবে বলছো, কিছু ভেবেছো? ভেবেছি রে, ভেবেছি। আচ্ছা কালুচুরিদা, এই পালাটার নাম কি? এই পালাটার নাম নয়, এই পালাটার নাম হচ্ছে শ্মশানে কাঁদছে রানীমা। হ্যাঁ গো, এটা দেখাবে তুমি রাজার বিয়ে, আর নাম কি দিলে শ্মশানে কাঁদছে রানীমা। এই কথাটা যদি রাজা জানতে পারে আমাদেরকে আর গোটা রাখবে, গলাগুলাকে খ্যাচ খ্যাচ করে কেটে ফেলিয়ে দেবে। তুমি বলছি তাহলে নাম পাল্টে দিলাম, শ্মশানে কাঁদছে ময়না। হ্যাঁ গো, তাহলে কে কি সাজবে? কে কি সাজবে নয়, বড় তুই সাজবি মতি। মতি সেইটা আবার কে গো? এই একটা খলনায় প্রেমিকার জন্য জান দেয় আর বীরের মতো মরে। ও তাহলে দেখে লিও, আমিও কেমন দি একবারে লোকের চোখে না বাঁধ ডাকতে বাঁধ বলে রাখলাম। মালি তুই সাজবি ময়না, পেয়েছি না, তোকে ভালো বানাবে। আর তুই সাজবি ময়নার মা। ঠিক আছে, তাই হবে না। আমি কি সাজবো? তুই সাজবি মতির বাবা, আর আমি সাজবো ময়নার বাবা। বাহ 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 কালুচুরিদা বাহ। আর আমি কি বসে বসে এখানে আমরা নাটি চুষবো? না রে, তো আমরা সেখানে চুষবি। তুই সাজবি হেরুন, তোর কোনো কথা থাকবে না, তোর থাকবে এই বড় একটা মুখোশ, চুঁচ পাড়া, তোর শুধু থাকবে গর্জন। ঠিক আছে কালুচুরিদা, তাহলে আমি একবার হেরোল্টো করে দেখাই। বাহ বাহ, ঠিক ঠিক, একদম বাহ, দারুণ লাগছে। বাহ 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 বাহ, একদম ঠিক। কি সব ঠিক আছে তো? তা কালুচুরিদা একটা কথা বলছিলাম, বল। বলছি আমরা যে এই মহাটা দেবো, তাহলে আমরা দেবো কোথা? কেন কোনে? বন্যে, এই এত জায়গা থাকতে শেষকালে বন্যে। আরে বাবা বুঝতে পারছি না, পরব শুরু হয়ে গেছে, লোকজন মাতাল টাতাল চুপে যাবে, সেই জন্য আমরা লুকিয়ে লুকিয়ে পড়ে দেবো আর একবারে রাজার বিয়েতে দেখাবো। কিন্তু সবই তো ঠিক আছে, কোনে আমরা খাবো তো কি? কেন চিড়ে গুড় মুড়ি বাতাসা আর এখন ছিল মন্দির। আর তাতেও যদি নাচ হয় ওই বনে গিয়ে পিয়াল পাকা, কেন পাকা, গোল পাকা এই সব পেড়ে পেড়ে খাবো। ঠিক বলেছিস বারোই, ওই মহড়াটা আমরা বলেই দেবো। বনে যদি আমরা মহড়াটা দিই তাহলে কি হবে বলতো? কেউ আমাদেরকে জ্বালাতে পারবে না, গলা ছেড়ে গান গাইতে পারবো, বাজাতে পারবো, লাফা ঝাপা করবো, কত আনন্দ করবো। দুটো দিন তাহলে ওখানেই কাটিয়ে দেবো। ঠিক আছে তো? তাহলে আমরা কাজ করি, আর সাঁঝের বেলায় ওই বনের পুকুর পাড়ে দেখা করি, ওইখান থেকে একসঙ্গে বনে ঢুকবো। ঠিক আছে। দেখিস ভাই, কেউ মদ দিয়ে পড়ে থাকি না। না। সাঁঝের বেলায় কালকে সাজার বেলায় ওই দেখা করছি। আয় তাহলে তোরা আয়। ঠিক আছে। শ্মশানে কাঁদছে ওইটা, শ্মশানে কাঁদছে ले मुंडा खा, বাতাসা খা। মুন্ডা, বাতাসা, কদমা কত ভালো জিনিস বলতো। তোদের পেট্রিমাকে আমি কতবার বললাম রে, ওগো ওই মাছ মাংস পেঁয়াজ রসুন ওসব খাওয়া ছেড়ে দিয়ে আমার
সঙ্গে আমার ঝগড়া চলছে রে, ঝগড়া চলছে। ও গা থেকে এত মাছ মাংস পেঁয়াজ রসুনের গন্ধ, কাছে যাওয়া যায় না, বমি আসে রে, বমি আসে। আমিও বলে দিয়েছি, তুমি যদি মাছ মাংস খাওয়া না ছাড়ো আমিও তোমার কাছে যাব না। হ্যাঁ, এই ছোট ছোট মেয়েগুলাকে দিয়ে এই গা শুদ্ধ লোকের ঘর থেকে মাছ মাংস পেঁয়াজ রসুন চুরি করে এনে গিলছে রে, চুরি করে এনে গিলছে। এতে কোনো মান থাকে রে? আমি কে বলছি রে? রাম বাবা। রাম বাবা, হ্যাঁ, এই গা শুদ্ধ লোক এই আমার থানে এসে মুন্ডা বাতাসা পদ্মা ঠেসা ভরে দিচ্ছে রে, ঠেসা ভরে দিচ্ছে। আমি খাবো বলে, আমার কথা মান বলতো। আর তোর পেটটি মা চুরি করে খেছে রে। আরে তোরা আবার এই পিঠা বাগে ওই পেটটি মায়ের সঙ্গে মাছ মাংস পেঁয়াজ রসুনটা গিলছিস না তো? একদম খাবি না, একদম খাবি না। তোরা পেটটি মা এই দিকে যাচ্ছে। কোথা চললে পেটটির মা? হ্যাঁ কারণ রে, আমি কোথা যাচ্ছি তা তোকে বলবো কেন রে? কেন আমি তোমার স্বামী নই? কি আমার স্বামী ছিলি রে, যেন একটা ঢেকি কাঁদিয়ে দুধ মাখনের গন্ধ বেরোয়, কাছে গেলে বমি আসে। তোর ঘা দিয়ে কিসের গন্ধ বেরোয় রে? মাছ মাংস পেঁয়াজ রসুনের গন্ধ, কাছে যাওয়া যায় না, বমি আসে। তোকে আমার কাছে কে আসতে বলেছে রে? হ্যাঁ, আমি তোর সাথে থাকবো না, চল। তোর খুব বড়
মাংস পেঁয়াজ রসুন খাওয়া ছেড়ে দিয়ে আমার মতো মন্ডা বাতাসা কদমা খাক, তারা ঝগড়ায় হবে না? তুই আমাকে গোটা বনের রানী করে দিলি। আমি মাছ মাংস খাওয়া ছাড়বো না রে, ছাড়বো না রে, ছাড়বো না। এই তো শেষ কথা। হ্যাঁ, এটা শেষ কথা। হ্যাঁ। এই চল করে এই বুড়োটার কাছে যাবে তো থাকবো, খালি ঝগড়া করবো, ঝগড়া করবো, ঝগড়া করবো। হ্যাঁ। খুব বাদ দিয়েছে। দাঁড়া, ভুলোকে আসতে দে। ভুলো! 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 ওখানে কি করছিস? ভুলে লাগাইছে আমার কাজ, ভুলে লাগানো বনে ঢুকে গায়ে লুকালা যে সব ভুলে লেগে যায় পথারায়, সেটা তো আমার জন্যই তো। জানো তো খেলার বাবা, হ্যাঁ। দেখলাম কি এত লোক হ্যাঁ। বাঁশি বাজিয়ে ঢোল বাজিয়ে গান গাইতে গাইতে এই বনটাতে ঢুকছে। আমি তাদের থেকে দিলাম ভুলে লাগাই, একটু পথে পেয়ে তারা পথারি আসবে এইখানে। কেমন মজা বলো? খুব মজা রে, খুব মজা। আদিকে আমার যা হবার তাই হচ্ছে না। ভুলো, হ্যাঁ ভুলো, নেমে আয়, নেমে আয় ভুলো, তুই নেমে আয়। ভুলো, তোদের ব্যক্তি মা আমাকে জানা তাই বলে অপমান করলে রে ভুলো। অপমান? তোমাকে? বলছি কি তা, জানা তাই বলে অপমান করলে। শোন ভুলো, তোকে একটা কাজ করতে হবে। কি কাজ? ভালুক কোদার বোন ভালো পদার্পণ। বড় একটা তেঁতুল গাছ, বড় ওই তেঁতুল গাছের পাশে বুঝলি একটা কাঁদর বয়ে গেছে। কাঁদর, ওই কাঁদরের ধারে ধারে প্রচুর নীল ফুল ফুটে আছে রে। নীল ওগুলা কিসের ফুল বলতো? ওগুলা প্রেমের ফুল রে, প্রেমের ফুল। ওই নীল ফুলের রস তুই যদি ঘুমন্ত মানুষের চোখে ফেলিন দিস, সে ছেলেই হোক আর মেয়েই হোক, ঘুম থেকে জেগে উঠে যাকেই প্রথম দেখবে শুধু তাকেই ভালোবাসবে রে ভুলো। সব ভুলে শুধু তাকে পাগলের মতো ভালোবাসবে রে ভুলো। এ ভুলো, তুই তাড়াতাড়ি যা, তুই দুটো নীল ফুল নিয়ে তো তাড়াতাড়ি যা। এইবার তোমার আমি কি করি? তা তোমার এই ফুটুরি কি কাজ? আরে, আমার কি কাজ? তোদের পেট্রিমের খুব বার বেড়েছে। তোদের পেট্রিমা যখন ঘুমিয়ে থাকবে তখন এই নীল ফুলের রস টাকাশ টাকাশ করে ফেলিন দেব। তারপর ঘুম থেকে জেগে উঠে যাকে প্রথম দেখবে, সে হেরলি হোক, ছাগলি হোক, বান্দরি হোক আর বিড়ালি হোক, শুধু তাকেই ভালোবাসবে রে। তোদের পেট্রিমা সব ভুলে শুধু ওকে নিয়েই পড়ে থাকবে। আর সেই থাকে তোদের পেট্রি মায়ের ঘর থেকে যত মাছ মাংস পেঁয়াজ রসুন আছে সেখানে সব কাঁদরের জল ভাসিয়ে দেবো। তারপর গোটা ঘর গোবর দিয়ে লিখিয়ে ধুনো দিয়ে না ওই মাছ মাংসের গন্ধ তাড়িয়ে দেবো রে। তারপর আমার কাছে যত ওই মুন্ডা বাতাসা কদমা গলা আছে ওগুলো ঠেসা ভরে দেবো, ঠেসা ভরে দেবো। আমার কাজটা হয়ে গেলে আমার কাছে একটা অন্য গাছের শিকড় আছে, সেই শিকড়টা দিয়ে তোর পেট্রি মায়ের ঘুরটা আমি কাটিয়ে দেবো। বুঝতে পারছিস গুলো? তাড়াতাড়ি যা, নীল ফুল নিয়ে তাড়াতাড়ি যা। নীল ফুল দৌড়ে যাবি, ছুটে আসবি। আমি তোর সাথে যাবো। ফুলমণি, তোকে কতবার বলবো আমি তো ভালোবাসি না, বাসি না, বাসি না, তুই আমার তাও পিছু পিছু আসছিস। তাইলে
তাইলে আমি তোর ছামুতে ছামুতে যাই। শোন, তোমার পিছুতে ছামুতে কোনো দিকেই যাবে না, বুঝলি? শুন, তোর কথা শুনে আমি আমার বাহামণিকে খুঁজতে এলাম এই কুণ্ডতে। এখনো অব্দি পেলাম না। যা পালিয়ে যাই এখান থেকে। না, আমি যাবো না। আমাকে তাড়াস না। আমি তো তোর সাথেই যাবো। ফুলমণি, তুই আমার সাথে যাবি? তোর মুখটা দেখেছিস? একেবারে পচা কাঁদরের পা। এই, ওই বাহামণির চেয়ে আমি কিছু কম নাই রে। উড়ে কোথা বাহামণি আর কোথা তুই একটা গু। তুই আমাকে মার খাই, যা করবি কর। আমি তোর সাথেই যাবো। তোর গায়ে কত গন্ধ রে, তোকে দেখলে আমার বমি আসে। আর তোকে না দেখলে যে আমার জ্বর আসে রে। আচ্ছা মেয়ে, শুন, এই রাতের বেলায় এই অন্ধকার কুণ্ডতে একা একটা ছেলের সাথে যাবি? যদি কিছু নিয়ে যায় তখন? হ্যাঁ, আমি জানি তুই তো আছিস আমার সাথে। আর তুই তো খারাপ মানুষ লোক। তুই তো সব শুন শুন শুন, আমি আমার ওই বাহামণিকে খুঁজতে না ওই কুণ্ডতে লুকিয়ে যাবো। আর তোকে বাঘে হিরলে ছিঁড়ে খাবে। শোন, এই তোর মতন মানুষের চাই না। ওই বনের বাঘ, সিংহ, পাখিগুলা অনেক ভালো। ওরা আমাকে খাবে না। শুন, আর কোনো বিনা কথা নয়, আমাকে বাহামণিকে খুঁজতে দে। পালিয়ে যায় এখান থেকে। বাহামণি, রে বাহামণি, বাহামণি। লালচান, তুই যেখানে যেতে যা, শুনে রাখ, মুল্লে আমি তোর কুলে মাথা রেখে লালচান রে। সুন্দরী, হাই রে সুন্দরী, তোকে মন্ডা দেবো, বাতাসা দেবো, আদর করে রাখবো সুন্দরী। ও কত ছোড়া, তুই মন্ডা বাতাসা খাবি? তোকে লাগ দেবো। দাঁড়া, ভুলোকে আসতে দে। তোকে এমন ঘুরটো লাগাবো না, এই বন থেকে বেরোনোর আগে তুই সুন্দরীর পিছে পিছে ঘুরবি। খুব বার বেড়েছে তো, মজা দেখাচ্ছি তোর। এসেছিস ভুলো? নীলফুল, এইবারে দেখো একানরে আমি তোমার কি করি। যখন তোদের প্রেক্ষিমা ঘুমিয়ে থাকবে না, তখন এই নীলফুলের রসটা আমি ফেলে দেবো। এইবারে তোর নীলফুল এই খানিক আগে একটা ফটো ছোড়া এখানে আসছিল। সঙ্গে একটা সুন্দরীও ছিল। ওই সুন্দরীর ভালোবাসাকে ওই ফটো ছোড়া পায়ে ঠেলছে রে। পায়ে ঠেলছে, সুন্দরীকে কাঁদাচ্ছে ফটো ছোড়াটা। বুঝলে বলো, সুযোগ বুঝে না ওই ফটো ছোড়াটার চোখে না এই নীলফুলের রসটা টাকাস টাকাস করে ফেলে দিবি। দেখাবে ঘুম থেকে জেগে উঠে ওই চুরিটাকেই দেখে। এই দিকে গেলে ফটো ছোড়াবে। ফটো ছোড়া রে, হ্যাঁ, রং বেরঙের জামা পরেছে আর একটা বাহারি লাঠি নিয়েছে। বাহারি লাঠি নিয়ে এমনি করে হাঁটতে হাঁটতে এই দাঁড়িয়ে গেল। আর শোন, ও সুন্দরীটা ওর পিছে পিছে গেছে। তুই তাড়াতাড়ি যা। এইবারে দেখো পেত্তির মা কেমন মজা লাগায়। বুঝলি রে
প্রকাশ, চোখে দিলাম নীল ফুলের রস। ঘুম থেকে জেগে উঠে যাকেই প্রথমে দেখবে, সে হেরোনি হোক, ছাগলি হোক, বান্দরি হোক, বিড়ালি হোক, তার সঙ্গে পিঠ করে মরো, তার তরে জ্বলে পুড়ে মরো তুমি। বাহামণি, এ বাহামণি, অনেকটা পথ হেঁটে তুই খুব আলামারা হয়ে গেছিল রে। আরে আর চলতে পারি না, বড় আলা মারা লাগে। এ তোকে আর না মিছে কথাটা বলবো না, বুঝলি? তোকে সত্যি কথাটা বলে দিই, আমরা না এই বুনটাতে পথ হারিয়ে ফেলেছি। কি বলছিস কি তুই? হ্যাঁ, আমাদের মনে হয় এই বুনে আমরা আমাদের ভুলও লেগে গেছে। ভুলো? কি হবে তাইলে এখন? তা তুই যদি ভয় না খাস তাহলে আজকে রাত তো এই গুণটাতে কাটিয়ে কালকে ভোরবেলাতে সূর্য উঠলে আমি আবার ঠিক পথ খুঁজে বাইর করে নেবো, কি বলিস? ঠিক আছে, তাই কর তাইলে। আজ রাতটা এই গাছতলায় মাটিতেই বসে কাটিয়ে দিই। ঠিক বলেছে। এই গাছতলাতে আর কাটিয়ে এই মাটির টিপিতে দেখ, এই মাটির টিপিতে আজকে রাত দুজনে মিলে একসাথে শুয়ে যাও। তুই চল আর রাত, আমি এখানে শুই, তুই ও গাছতলাটাতে যা। কেন আমি তোর কাছে শুভ? বিয়ের আগে একসাথে শুতে নাই। ও তার মানে তুই আমাকে ভরসা করি না লয়? তোকে আমি ভরসাও করি, ভালোবাসি, কিন্তু বিয়ের আগে একসাথে শুবো না, শুতে নাই। যা যা যা, তুই গাছতলাটাতে যা, আমি শুবো, আমার ঘুম পেয়েছে। বেশ, তুই যখন বলছিস তখন যাই, জেগে থাকি না, ঘুমিয়ে যা। যা থেকে। খুঁজে বললাম এদিক ওদিক, হত ছুড়া তো গেল কোথায়? এই তো আমার ছুড়া তো, কুমড়ো ফুলের পরাটো, এই তো সেই হত ছুড়াদের মতো জামা, বাহারি রাখি, ঠিক যেমনটা খেলারাম বাবা বলেছিল। এই ছুড়াই তাহলে ওই ছুরির প্রায় পায়ে ঠেলে, আর ছুরিটাকে দেখো শুয়ে রয়েছে, ঘুমে একেবারে কাঁদা। দাঁড়া, তোর মোজা আজ আমি দেখাচ্ছি। চোখে দিলাম নীল ফুলের রস, জেগে উঠে কেমন হোস, কেমন হোস, কেমন হোস, কেমন হোস, উড়ো। বামুনে, ও বামুনে, বামুনে। আমি তোর সাথে যাবো। ফুলমণি, তুই এখনো মরিস নাই রে। হায় লালদা, এই পুণ্যে এই রাতের বেলায় আমাকে কাপেলে যাস না, আমাকে তোর সাথে নিয়ে নে। আমি কতবার বলবো আমি তোকে ভালোবাসি রে গো, আমি ওই বাহামণিকে ভালোবাসি, আমাকে বাহামণিকে খুঁজতে দে। আর যদি তুই আমার পিছু পিছু আসিস না, তোকে আমি খুন করে ফেলাবো। বাহামণি, আরে ও বাহামণি, বাহামণি। লালচা বাবামণিকে ভালোবাসে বলে ওকে খুঁজতে খুঁজতে ও কোথায় পালিয়ে গেছে। আর আমার রুমলাই বলে লালচা আমাকে ছেড়ে কোথায় পালিয়ে গেল।
বাকাচান, বাকাচান, বাকাচান! ওই লালচাঁদ তো বাহামণিকে ভালোবাসে, কিন্তু বাহামণি তো তোকে ভালোবাসে বা ওর সাথে সুখে শান্তিতে ঘর কর কেনে? আর আমি তো নিশিরাতের পাকা নিশিরাত পাকা লালচাঁদ তো বল, ইবুনি আমাকে এই কাপে এখন আমাকে ভালোবাসে কথা বলছিস বল লালচাঁদ দাদা, লালচাঁদ! মনে হয় একে দেখতে পাই নাই। আর তুই ঘুমাইছে, তুই ঘুমো, তুই আমাকে পাবি না। আমি চললাম আমার ফুলমণির কাছে, তুই মর এখানে। ফুলমণি, ও আমার ফুলমণি গো, তোমার আমি করব বিয়ে গো। বাকাচান, বাকাচান, বাঁচা, বাঁচা ভাই, বাঁচা বাকাচান, একটু হেরো আমাকে টানছে, বাকাচান, বাঁচা, বাঁচা, বাঁচা। কোথায় আছে? কি যেন একটা স্বপ্ন দেখলাম। বাকাচান, বাকাচান, তুই কোথায় চলে গেলি বাকাচান? বাকাচান, তুই চোখের আড়ে লুকিয়ে আমার সাথে মজা করছিস না? বাকাচান, বাকাচান, তুই কোথায় চলে গেলি? এই বনের মধ্যে আমাকে একা ফেলে তুই কোথায় চলে গেলি বাকাচান? বাকাচান, বাকাচান, আমি এখন একা কি করবো? কোথায় যাবো? বাকাচান, বাকাচানকে খুঁজে বার করতেই হবে। বাকাচানকে খুঁজে বার করবো, নইলে মরবো। বাকাচান, বাকাচান, বাকাচান! বাঁকা চান। হায়রে কলিকালে বাবা দিলে দিয়ে ও আমার ভালোবাসা আমি হায়রে কলিকালে বাবা দিলে দিয়ে ও আমার ভালোবাসা আমি কালো ও আমার রসগোল্লা শালীরা সব দানাদার শাশুড়ি মাকুরের জিলাপি শ্বশুর মশাই দোকানদার হায়রে কলিকালে বাবা দিলে দিয়ে ও আমার ভালোবাসা আমরা না এই গান গাইতে গাইতে আমরা পথ হেঁটে দিয়েছি, তোরা বুঝতে পারছিস না যে কতটা দূর। আমার মনে হয় বুঝলি, হ্যাঁ। আমাদের ভুলো লেগে গেছে রে। আর ওই জন্যই আমরা হেঁটে এসেছি, হেঁটে এসেছি। ঠিক ঠিক, আমরা হাঁটবো না বলি, হ্যাঁ। আমরা এখানে থামবো। হ্যাঁ। দেখ এই চাতালটা দেখ, এই চাতালটা আমাদের মঞ্চ। হ্যাঁ। আর ওই ঝুমটা দেখ, হ্যাঁ। ওই ঝুমটা আমাদের সাজঘর। হ্যাঁ। বস বস, এই চাতালটা বস। এবার শুরু কর। আমি শুরু করবো। বাজা। যেমন ফুলের গন্ধ সুন্দর। গন্ধ নয়, গন্ধ। হাসির কি আছে বলতো? যেমন ফুলের গন্ধ সুন্দর, তেমন পড়া তোমার গন্ধ। ওগো আমার প্রিয়তমা, এখানেই থেকো খানিকক্ষণ, আমি আসবো ফিরে আবার, আমি আসবো ফিরে আবার। বলছি একটা শর্ত দিলে বাইরে ঢুকতে গেল, যে আবার আসতে ফিরে আসবে। এই বলতে সে মা সমস্যা কি ওদের তো আমার
বটতলার শ্মশানে হয়েছে কারো দিদিরা আমার ঘরে কি বেটে না আমার ঘরে নিজেরা গাধা ভাবে আমাকে গাধা বেঁচে ভাবছি ভয় দেখাবে জানে না আমিও ভয় খামার ছেলে লয় কি যেন করি হ্যাঁ গান গান গিয়ে না বেটাতে কানে তালা লাগিয়ে দি নিজেরাই সুরসুরি ফিরি না কি গান গায় চাঁদের মেয়ে ময়নায় আমার কথা দিয়েছে আসি আসি বলে ময়না ফাঁকি দিয়েছে ময়নায় আমার কথা দিয়েছে আসি আসি বলে ময়না ফাঁকি দিয়েছে ময়না হে Yes,
শোয়ার ঘরে। আমি ঘুমাবো। ঘুমাবি? ঘুমা। ইস্কুল, দূরে একটা চাঁদ। এদিকে দেখি, কি উঠে মনে আসে। কি ঘুম যেন না ভাঙে। যা, যা। এই মায়ের কি হলো মাসিনি? ওই খেলার বাগানে ছেড়ে এই কাঁথার সাথে থাকবে। মা তো মাছ মাংস খায়, গাদা তো আর খায় না। যাক গে, কাল সকাল হলেই দেখা যাবে। আমাদের এখন চ। দেখালো রে, ঘুম কি ভাঙলো? ঘুম থেকে জেগে ওটা কাকে প্রথম দেখলো? কাহার পেবে মজে উঠলো একালো রে? ভুলো এলে খবর নিতে হবে। ভুলো যে ভুলো, কি খবর বল? আমাদের পেটিমা প্রেম করছে গো প্রেম। এক বিরাট জন্তুর সাথে। বিরাট জন্তুর সাথে বলিস কি রে? দেখলাম কি হ্যাঁ। একদল লোক হ্যাঁ। বাঁশি বাজিয়ে খোল বাজিয়ে গান গাইতে গাইতে আমাদের পেটিমার ঘরে ছাম্বারটাতে লাফালাফি করছে। তা উদ্দেশ্য ওরা নাকি না যায় বিয়েতে একটু পালা গান করবে। তা সেই জন্যে মহড়াটা দিছিল। ওদের দলের মধ্যে যেটা সব থেকে বোকা হ্যাঁ। তাকে আমি দিলাম গাধা বানিয়ে। কথা বানিয়ে তা বাস গাধাকে দেখে বাকি সব লোকগুলা ভয় মারলেন ছুট। আর ঠিক সেই সময়তে পেটনিমার মুখটা ভাঙলো। ঘুম থেকে উঠে দেখলো গাধাকে ব্যাস প্রেমে পড়ে গেল। বাবা 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 বাবা, এ তো মেঘনা চাইতে জল রে ভুলো, মেঘনা চাইতে জল। আর হ্যাঁ রে ভুলো, তোকে দুটো বলেছিলাম সেই ফটো চোরাটার চোখে ফেলে দিন চিনিতা নীলপুরের রাস্তা টাকাশ টাকাশ করে। দিয়েছি। হ্যাঁ। দেখলাম কি হ্যাঁ। একদিকে ছুরি আটা পড়ে রয়েছে হ্যাঁ। আর একদিকে ছুরি। দেখে মনে হলো দুজনের মধ্যে একবারে ভাবনা। ঘুম থেকে উঠে চোখে চোখে হবে। যোগাযোগ হবেই তো। ঠিক ঠিক ঠিক। হ্যাঁ ভুলো, এই এই গা ঢাকা দিলে ভুলো, গা ঢাকা দিলে। এই এই ওই তো সেই ছোড়াটা রে ভুলো, ওই তো সেই ছোড়াটা। ছুরিটা তো রয়েছে না কেন? ছুরাটা তো ওটা নয়। না রে ভুলো, গা ঢাকা দে, গা ঢাকা দে, গা ঢাকা দে। এবার তোকে আমি মেরে ফেলবো। তোরা নেই বাগানে পড়েছে। লে লে, আমাকে মেরে ফেলবো। শয়তান কোথায়? বাহামণি বাহামণি, আমার কথাটা শুন করে। আমি বাঁকা চাঁদকে দেখি নাই গো, আর দেখি না তো আমি মারবো কি করে ওকে? আর শোন, মণিকে আমি কবেই ছেড়ে দিচ্ছি। আমি এখন বিয়ে ভালোবাসি। রাখ তোর ভালোবাসা। বল না বাগাচাঁদ কোথায় বল। তোর পায়ে পড়ি, বাগাচাঁদকে তো ফিরিয়ে দে। চাঁদ দেখতে দিলে আমি কুচি কুচি করে কেটে কুকুরগুলোকে খাই দেবো না? কোথাকার তুই? দিনের বেলা তো সাহস হয় নাই, রাতের আধারে যখন ও ঘুমিয়েছিল তখন তুই ওকে খুন করছিস নয়? এই তোর সাহস? তুই একটু কাঁদতে উঠে। বাহামণি, কেন মিছি মিছি আমাকে অপবাদটা দিচ্ছিস? আমি তো বলছি আমি বাঁকা চাঁদকে মারি নাই গো। আরে ও কোথায় রয়েছে আমি তো সেটাই জানি না গো। তাহলে বল বাগাচাঁদ ভালো আছে? বলে আমার কি লাভ? আমি কি পাবো? জীবনে কোনোদিন আমার মুখ আর দেখতে পাবি না তুই। বাগাচাঁদ বাঁচুক মরুক, তোর কাছে যাবো না কোনোদিন। কোনোদিন না, কোনোদিন না, কোনোদিন না। এ বাহামণি শোন, বাহামণি বাহামণি। না 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 না, এই বাহামণির পিছু পিছু ঘুরে কোনো লাভই নাই দেখছি। এইখানে খালি জিনিলি, তারপর যা হবে দেখা যাবে। কে বটে রে ছোড়াটা? ছুরিটা তো ওটা ছিল কিন্তু ছুরাটা দেখে না। ছোড়াটা একটু ওই
ছিল ছুরি কেটে লয়। না রে বাবা, চুরিটা উঠেছে না, কিন্তু চুরাটা কি রস? না রে ভুলো, তুই ভুল করে দিয়ে আইছিস নীল ফুলের রস। শোন ভুলো, তুই হওয়ার দিকে যা, খুঁজে বার কর সেই ছুরিটাকে যাকে আমি প্রথমে দেখেছিলাম। আমি তখনকে এই ছুরাটাকে ঠিক করে দিই। হওয়ার দিকে যা। ঠিক আছে, আমি তাহলে খুঁজে আনবো খালি রে বাবা। চোখে দিলাম নীল ফুলের রস, যাকে ভালোবাসতে তাই ফুলমণির পায়ে পরশেতে। এই ছবিটাতে এখনো কেঁপেছে না নাকি রে ভুলো? ভুলো কোথায় রে? সর্বনাশ হয়ে যাবে রে ভুলো, নীল ছবিটাকে খুঁজে না পাই ভুলো। ছুরিটা আছে, আচ্ছা ছুরিটা তোকে ভুল করে দিয়েছিলাম যখন রস, সে ছুরিটা সব বেঁচে গেছে। এই বাকি আসছে। ভুলো কাটাকে দে। এবার ওই দুজনাতে এমন গোল লাগাবে রে, তাতে ঘুম ভাঙবে ওই ছোড়া। তারপরে দুজনা একজনাকে ভালোবাসা কথা শোনাবে। ভুলো কাটাকে দে, কাটাকে দে। আমি সত্যিকারের ভালোবাসি 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 ভালোবাসি। এই বাহামণিকে বিয়ে করবে বলে ওকে ঘর থেকে বার করে নিয়েছে, এখনই বোনে আমাকে কি কাবে বলছিস, আমাকে ভালোবাসিস লাই? হ্যাঁ শোন, ওই লাল চাঁদ না তোকে আর ভালোবাসে না রে। ওই লাল চাঁদের দু চোখে তুই বিষ, আর আমি তোকে কত ভালোবাসি। পাল্লাই বুঝেছি, দুজনে মিলে শার্ট করে এখন আমাকে নিয়ে ভালোই মনোযোগ নিয়ে চলাই। হ্যাঁ তোরা তোরা আমাকে কেউ ভালোবাসিস না, দুজনেই ওই বাহামণিকেই ভালোবাসিস। চল শর্টটা লাগু থাকা। এ লাল, এই গাঁ ছোট লোক সবাই জানে তুই সারা ওই বাহামণিকে ভালোবাসিস। আমি ওই বাহামণিকে তোর লেগে ছেড়ে দিয়েছি, ফুলমণিকে আমার লেগে ছেড়ে দে। তোর দানের দরকার নেই রে বেটা, তুই বাহামণিকে নিয়ে পালিয়ে যা। আর ফুলমণি এখন আমার। ফুলমণি, ওই শালোকে কিছু বলবি না। তোকে কখন থেকে খুঁজছি, তুই মনের মধ্যে আমার একা ফেলে কেড়ে চলে এলি। তুই আমার কোথা থেকে এলি রে? তুই পালিয়ে যা এখান থেকে, তোকে আমি আর ভালোবাসি না, তুই পালা। আমি এখন ফুলমণিকে ভালোবাসি। কি বলছিস তুই এসব পাগলের মতো? বাবা বাবা, এখন তিনজনে মিলে শার্ট করে আমাকে নিয়ে ভালোই মজা করে নিয়েছে লাই। হ্যাঁ এ বাহামণি তোমার সেই ছোট্টবেলাকার সৈকত, তোকে নিয়ে কত হেঁটেছি, গিয়েছি, খেলেছি। আর আজ তুই সব ভুলে গেলি বল? ছোট লোকের পাল্লায় পড়ে তুইও সব ভুলে গেছিস। তুই কি বলছিস এসব? আমি তো কিছুই বুঝতে পারছি না, কিছু বুঝতেও পারবে না। শুন, তোর দশ সাজস না থাকলে, শুন, তোর মদক না থাকলে তোরে তুই না কর, দুজনে কি করে বলবে দুজনেই আমাকে ভালোবাসে। তো তুই বিশ্বাস রাখে আমি কোনো যোগ সাজস করি না। চালি না আমি দাঁড়া দাঁড়া ফুলমণি দাঁড়া। তুই আমার সব, তুই আমার ধন। কতবার বলবো তুই বাহামণিকে নিয়ে পালিয়ে যা, আর ফুলমণি এখন আমার। সেগুলো পালিয়ে ফুলমণি এখন আমার রে। দাঁড়া, আমাকে দেখে নিচ্ছে। কে আমি দেখে নিছি? ধর ধর শালাকে দে।
সদর এই আমার মুখ কিন্তু একদম খোলাবি না বলে দিচ্ছি 12 তারিখের মাগে আমি আর নতুন করে তোমার কি খোলাবো গো? তোমার তো মুখ খোলা, তোমার তো শরীর খোলা, তোমার তো সব খোলা। এমনি মাগি বাগাচা তুই বল, তুই তো কেরা, আমিও তো কেরা। তো কেরা হলেও তো তোমাকে ভালোবাসিস বল, তুই কিছু বল। ঠিক আমাকে তো কিছু বল তুই। এ মাগি এই শুন আমাকে কিন্তু একদম চটাবি না বলে দিচ্ছে নইলে আমি তো চুল ছিঁড়ে দেবো। শুন বাবামণি আমি ওই লালচানকে বলেছিলাম ও তোকে ভালোবাসে ওর পিছু পিছু গেল আর ওর পিছু পিছু তুই গেলি আর তার পিছু পিছু আমি গেলাম। শুন এ মাগি শুন শুন তোর আমি কোনো ক্ষতি করি নাই। আমি তোর বেগে থাকবো না, আমি চললাম। তোকে কে করে রেখেছে? চল। লালচান আমি চললাম। লাল কেন রে? তোর লেগে তো এই পাকা চাঁদ রয়েছে রে। ওই কে রয়েছে না রয়েছে তুমি ভালো কথা নাই তো। আরে ফুলমণির দিকে যদি নজর দিয়েছে না তো কেন আমি ভেঙে দেবো। আমাকে তুই শোন, এই শালাটাকে দেখে নিচ্ছি কে কাটা ভাঙা। ফুলমণি আমার শালা। এখানে যা খানিক বাদে তোকে দেখে দিচ্ছি ফুলমণি তুই না আমার শালা গু ফেকা সব কিছু তো তোর লাগে। তুই যত নষ্টের গোড়া। তুই কি হলো? পিছু হচ্ছিস কেন? শুন শুন তুই কি আমার বিশ্বাস নাই তোর বেগে থাকবো না। তুই যদি আমাকে কামড়ে দে তোর বেগে থাকবো না। লালচান অবাক কাণ্ড, কোথা থেকে কি হয়ে গেল? বাগাচা 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 আমি তো জানতাম আজরাদার মানে মিথ্যে প্রেম করে কিন্তু তার ভেতরে যে একটা সত্যিকারের প্রেম লুকিয়ে রয়েছে তো কি করে জানবো গেলাম বাবা। হ্যাঁ বলো থাম থাম বলো থাম। হ্যাঁ বলো তুই কি গোল বানিয়েছিস রে? হ্যাঁ তুই কি গোল বানিয়ে দিয়েছিস? তোর ছুরাটা আমার ছুরা নয়, আমার ছুরিটা তোর ছুরি নয়। তুই কি করেছিস রে ভুলো? তুই কি করেছিস? তুই বড় ভুল বানিয়ে দিয়েছিস। শোন ভুলো তোকে একটা কাজ করতে হবে। ঠিক আছে। এবারে দু ছড়াতে লাগবে লাঠালাঠি, করবে মারামারি, হবে রক্তারক্তি। তার আগে তুই ছোড়াকে এখান থেকে ছুটিয়ে ছুটিয়ে অনেক দূর নিয়ে যা। গোটা আকাশটাকে কালো মেঘে ভরিয়ে দে, গোটা ভূমটাতে কুয়াশায় ঢেকে দে, যেন কেউ কাউকে দেখতে না পায়। তারপর ওই লাল চাঁদে গলা নকল করে পাকা চাঁদকে, আর পাকা চাঁদে গলা নকল করে লাল চাঁদকে ছুটিয়ে 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 ঘুরিয়ে হাঁপিয়ে তোর ওরা হাঁপিয়ে গেলে তখন তুই কি করবি রে? তুই ঘুমোই কি রে? ওরা হাঁপিয়ে গেলে সুযোগ বুঝে ওদের চোখে ওই নীল ফুলের রস টাকাস টাকাস করে ফেলিন দিবি। যখন ওদের ঘুম ভাঙবে, ঘুর কাটবে, ভাববে নিচে স্বপ্ন দেখছিলাম, কিছুই মনে থাকবে না রে, সব ভুলে যাবে। ওরা ঘরে ফিরবে, সংসার বাঁধবে। আর ভুলো আমিও চললাম, তোর পেতনি মায়ের ঘরটা পরিষ্কার করে দিয়ে ওই তোর পেতনি মায়ের ঘুরটা আমি কাটিয়ে দিলাম। তোদের পেতনি মা ওই কারাকে ছেড়ে দিয়ে আমার কাছে ফিরে আসবে। ভুলো তুই তাড়াতাড়ি যা, কাজটা তাড়াতাড়ি করতে হবে। এসব কাজ খুব তাড়াতাড়ি করে ফেলতে হবে খালি বাবা। হ্যাঁ। আকাশটা ফসল নেই। হ্যাঁ আকাশ তো বর্ষা হওয়ার আগে কাজটা করতে হবে। তাড়াতাড়ি যা।
শালা মনে হয় আমার বিয়েটা হতে দেবে না রে। এই শালা আমার বিয়ে হতে দেবে না। এই মুন্টু তো আমাকে আলামারা করে দেবে। আজকে রাত্র এখানে জিরিলি, কালকে আবার দেখছি শালাকে আমি এখানে জিরিলি। কখন থেকে আছি কাউকে তো খুঁজে পেয়েছি না, আর পাচ্ছি না। এখন এইখানটাতে খানিক চিরিনি, কাল সকাল হলে তারপর আবার করবো। তিনটে হলো, আর একটু ছুরি করতে হলো। আচ্ছা সুন্দরী লাইকা আসছে। কি করলে এখন আমি কি করব, কোথায় যাবো, আর পারছি না চলতে। পা দুটো ফুলে গেছে, ঘুমও আসছে। আজ রাত্রে গাছতলায় মাটিতেই বসে কাটি, যা আছে কপালে তাই হবে। চোখে দিলাম রস, বাহামণিকে ভালোবাসবি, বাহামণি মান রাখবি, যে যার কোণে নিয়ে ছাদনা তলায় যাবি, বিয়ে করবি, সংসার বাঁধবি, থাকবি সুখে। দেখ রে, তোদের পেটটি মা কেমন গাধাটাকে নিয়ে শুয়ে আছে রে। একদিন আমার সঙ্গে শুতো, কেমন দৃশ্য দেখ, দেখে দুঃখ হয় রে ভুলো। ভুলো, আমি তোদের পেটটি মাকে ঠিক করে দিচ্ছি, তুই ওই বোকা বেটাকে ঠিক করে দে।
দেখে তো আমার গাটা ঘিনঘিন করছে। কি গোলায় লোকের আমি মালা পরিয়েছি। খেলা বাবা, আমার খেলা সবাই মনে হয় পালিন গেছে। আমি কি যেন একটা স্বপ্ন দেখলাম, আর কি যেন একটা ওয়াই বেরিয়েছে, কি বেরিয়েছে ঠিক মনে করতে পারছি না। না, কালো চিনিদার ঘরের জায়গা। এই যে স্বপ্নটা দেখলাম, সেই স্বপ্নটা নিয়ে একটা পালা লিখতে বলবো কালো চিনিদারকে। যাই তাহলে কালো চিনিদার ঘরে, বলিগা পালাটার নাম দেবে পাছা পেরে স্বপ্ন। যাই কালো চিনিদার ঘরে গিয়ে বলিগা কালো চিনিদারকে।
আমি এখন মা ভবানীর থানেই চললাম পুজো দিতে। তোরাও আমার সঙ্গে মা ভবানীর থানে চল, সেখানে পুজো দিবি, প্রসাদ খাবি, তারপর তোদেরকে ময়নাগড়ে ফেরাবার ব্যবস্থা আমি করব। এই লোহাটা বজ্রকে খবর দে, বলবে এদেরকে যেন ময়নাগড়ের সীমানায় ছেড়ে দিয়ে আসে, পথে যেন কোনো বিবাদে না জড়ায়, আর ময়নাগড়ের ভেতরে যেন না ঢুকে। তোদের রাজা লাউসেনের তো বিয়ে রে। হ্যাঁ 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 তোরাও যা, তোদের যখন এখন আর কোনো ঝামেলা নাই, রাজার সাথে তোরাও বিয়ে কর। পেলাম মহারাজ, পেলাম। ঠিক আছে। বলছিলাম মহারাজা, এই লোহাটা বজ্রটা কে বটে? লোহাটা বজ্র আমার সেনাপতি। এই গড় জঙ্গলে, এই ঢেকুরগড় রাজ্য আমার তৈরি কর। এইখানকার যে মানুষরা বাস করে তাদেরকে নিয়েই আমি আমার সৈন্যবাহিনী তৈরি করেছি। তাদেরই সেনাপতি হচ্ছে লোহাটা বজ্র। আর তোদের রাজা ওই লাউসেন, তার খুব নজর আমাদের ঢেকুরগড়ের দিকে। সে অনেকবার আক্রমণ করার চেষ্টা করেছে। আমার এই লোহাটা বজ্র খুব সাহসী সেনাপতি, আমার সৈন্যরাও খুব সাহসী। আমার এইখানে দুর্গ আছে, এই দুর্গর পাশে আমার মা ভবানীর থান। আমি এখন সেই মা ভবানীর থানে চললাম। চল, তোদের কোনো চিন্তা না, তোদেরকে ফেরাবার ব্যবস্থা আমি করব। রাজার সাথে তোরাও যে বিয়ে করেছি, চল। আরে বাবা, বলছি কি শুনলাম, তা কি করবে বল দেখিনি? আমার না মন ছাই দিচ্ছে না। ইচ্ছাই ঘোষ কত ভালো রাজা, সে তো আমাদের কোনো ক্ষতি করেনি, আমরা তার ক্ষতি করবো কেন? হ্যাঁ কি ভাবছিস, কাজ করবি? না রে, এই কাজটা খুব খারাপ কাজ, আমরা এই কাজটা করবো। হ্যাঁ, এটা তো চরের কাজ। হ্যাঁ, এই কাজটা আমরা কেন করতে যাবো? একবারে মন ছাই, একবারে ছাই। তো অনেক বুদ্ধি, একটা বুদ্ধি কাজ করে। শোন, রাজা ইচ্ছা আমাদের কোনো ক্ষতি করে নাই। তা শোন, আজকে রাতে আমাদের ময়নাগড়ের রাজার সাথে আমরা বিয়েটা করে নিই। আমরা তার জন্য বিয়ে করে নিলাম। সকালে আমাদেরকে রাজা যা যা দিল সব আমরা পুল্লিতে ভরে নিলাম। আমরা তো ময়নাগড় থেকে ঢেকুরগড় পালিং গিয়েছিলাম, আবার নয় পালিং যাব। এইখান থেকে যেই পালিং যাব, রাজা ভাববে আমাদেরকে খবর দিবে। আমরা রাজাকে খবর দিলেই তো রাজাকে আমরা কি দেখাবো বলতো? কলা দেখাবো। এ মহামণি যোগো, আজকে রাতে ভালো করে বিয়েটা করে লিগা, তাহলে সকালে দেখা যাবে যা হবে হবে তো। প্রণাম রাজা মশাই, আমরা কি খেলাটা শুরু করব? হ্যাঁ, শুরু করো শুরু করো। আমি তোমাদের পাড়ার মাতাল গো মাতাল। এই এঁটেল মাটি মেখে আমি পাঁচির হয়ে দাঁড়িয়েছি। একদিকে ময়না, একদিকে মোদি কথা বলবে বলে। আঙ্গুলের ফুটোগুলা বড় কর, তবে তো কথাটা বলবো নাকি? ভুলে গেছিলাম। ময়না, কই গো ময়না? ও ময়না, কোথায় তুমি? ও ময়না, এই তো আমি এসে পড়েছি। তুমি এসেছো? শোনো, কাল সাঁঝের বেলায় ওই বটতলার শ্মশানে আমরা দেখা করব, কেমন? ঠিক আছে মতি, আমি ঠিক সাঁঝের বেলায় চলে আসবো।
দেখছি এটা নন-টন, এটা নন-টন নয়, এইটা হলো চাঁদ, আর এই ফ্যান মানুষের কাঁটাটা চাঁদের গায়ে কলঙ্ক। তোরা পালাচ্ছিস কেন রে? আরে আমি সত্যিকারে হেরুল নয়, আমি হেরুল সেজেছি। তারা মুখোশটা খুলি তাহলেই বুঝতে পারবি। আরে মুখোশটা খুললাম, এবার চিনতে পারছিস আমি কে? আমি হচ্ছে গ্রামের বাগা। আর দেখ আবার মুখোশটা পরে নিলাম, আবার কিন্তু আমি হয়ে গেলাম হেরুল। খাও মিচি মিচি মরেছে, তুই মিচি মিচি কাজ সত্যি করে কাঁদছে।